1980 সালের 23 ডিসেম্বর আয়ারল্যান্ডের কর্ক শহরে কারখানা স্থাপন করে মার্কিন বহুজাতিক কর্পোরেশন অ্যাপল, যা ইউরোপীয় অঞ্চলে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রথম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পদক্ষেপ হিসেবে চিহ্নিত। তুলনামূলক কম করহার ও দক্ষ শ্রমশক্তিকে কাজে লাগিয়ে ইউরোপের বাজার দখলের লক্ষ্যেই আয়ারল্যান্ডে কারখানা স্থাপন করেছিল মার্কিন প্রতিষ্ঠানটি। সেই উদ্দেশ্য পূরণে খুব একটা বেগ পেতে হয়নি তাদের। স্বল্প সময়ের মধ্যেই ইউরোপের বাজারে সাড়া ফেলে অ্যাপল। ট্যাক্স হেভেন সুবিধাকে কাজে লাগিয়ে ওই বাজার থেকে বড় মুনাফাও করে প্রতিষ্ঠানটি। আয়ারল্যান্ডের নিম্ন শুল্ক হার ইস্যুতে 2014 সালে ইউরোপীয় ইউনিয়নের তদন্তের মুখে পড়ে অ্যাপল। সেই সঙ্গে অভিযোগ ওঠে নানা কৌশলে বিপুল কর ফাঁকির। এর পরিপ্রেক্ষিতে 2016 সালে আয়ারল্যান্ডে প্রতিষ্ঠানটিকে দেওয়া শুল্ক ছাড় সুবিধাকে অবৈধ বলে ঘোষণা করে ইউরোপীয় কমিশন। আর 2003 থেকে 2014 সালের বকেয়া শুল্ক হিসেবে অ্যাপল থেকে 1400 কোটি ইউরো আদায়ের নির্দেশ দেওয়া হয়। 2018 সালে সেই অর্থ আদায়ের পরিকল্পনা ছিল আয়ারল্যান্ড সরকারের। তবে ওই বকেয়া শুল্ক আদায়ের রায়ের বিরুদ্ধে রিট করে অ্যাপল, আর সেই রিটকে চ্যালেঞ্জ করে আয়ারল্যান্ড সরকার। আইনি লড়াই শেষে 2020 সালে অ্যাপলের বকেয়া শুল্ক আদায়ে সফল হয় দেশটি, যা এখনও রয়েছে সরকারি ফান্ডে। অ্যাপল থেকে পাওয়া সেই অর্থের ব্যবহারই রূপ নিয়েছে আয়ারল্যান্ডের রাজনীতির অন্যতম সূচকে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেই 1400 কোটি ইউরো খরচের রূপরেখা ঘোষণা করছে রাজনৈতিক দলগুলো। প্রতিশ্রুতি দিচ্ছে নানা খাতে উন্নয়নে সেই অর্থ খরচ করার, যার মধ্যে রয়েছে গৃহায়ন, পরিবহন ব্যবস্থা, পানি ও বিদ্যুৎ সরবরাহ, সমাজ উন্নয়ন। আয়ারল্যান্ড সরকারের মতে দেশটিতে গৃহায়ন সমস্যা এখন চরমে। প্রতি মাসে বাড়ি ভাড়ার জন্যই গড়ে 1800 ইউরোর বেশি খরচ করতে হয় দেশটির বাসিন্দাদের। তাই তো আবাসন খাতে বড় বরাদ্দের প্রতিশ্রুতি দিচ্ছে রাজনৈতিক দলগুলো। কেউ দিচ্ছে অন্তত 400 কোটি ইউরো বরাদ্দের, আবার কেউ দিচ্ছে 700 কোটির বেশি খরচের আশ্বাস। পরিবহন খাতেও দেয়া হচ্ছে বড় বরাদ্দের প্রতিশ্রুতি। নির্বাচনী ইশতেহারে থাকছে সড়ক, রেলপথ, প্রায় সব পরিষেবা। বিদ্যুৎ খাতের উন্নয়নে সব রাজনৈতিক দলই প্রাধান্য দিচ্ছে নবায়নযোগ্য শক্তিকে।